নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার সকালবেলা, তো আমি একটু পায়েস করে নেব, সিমাই পায়েস। তো সকাল সকাল কেন পায়েস করলাম, কারণ ঠান্ডা হতে সময় লাগে, তো আর এখন যা গরম পড়েছে সেজন্য সন্ধ্যায় খাবে বাচ্চারা, সেজন্য আমি সকালবেলা একটা সময় পেয়েছি, আমি একটু করে রাখছি। তো আমি না নর্মাল সেমাইটা একটু কড়াইতে একটু তেল দিয়ে টেলে নিয়েছি। তো আমার কাছে এটাই স্বাস্থ্যকর মনে হয়। আর যে অনেকে না লাচ্চা সেমাই পছন্দ করো, দেখো আমি বাটিগুলো সাজিয়ে রেখেছি পায়েসগুলো ঢালবো বলে। অনেকে না লাচ্চা সেমাই পছন্দ করো, আমারও ভালো লাগে, কিন্তু ওটা না স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ, অলরেডি আমি দেখো পায়েসটা হয়ে গেছে, আমি ঢেলেও ফেলেছি। আর স্বাস্থ্যকর না ওটা, যে বানানো যে প্রক্রিয়া দিন ওটা ঠিক শরীরের সাথে ঠিক না, ভালো না। তো এই যে নর্মাল যেটা সেমাই বাসায় একটু ভেজে নিলাম, টেলে নিলাম, এটাই ভালো। তো তোমরাও চেষ্টা করবে লাচ্চা সেমাইটা বর্জন করার, কারণ লাচ্চা সেমাইটা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই যে আমি এই সসপ্যানেই রান্নাটা করলাম। তো সসপ্যানটা আমি চেটেপুটে খেয়ে নেবো, নাহলে শুকিয়ে গেলে আর খাওয়া যাবে না। যে বাটিগুলো ওরা খাবে। আর এই যে দেখো, কালকে আইসক্রিম কিনে আনছিল বাবা, চারটাই। তো ওনাকে তিনজনের খাওয়া হয়ে গেছে, 2 ছেলে বাবা চকবার। তো আমারটা আছে এখনও, আমি ভাবছি পরে খাবো, আমি এখন খাবো না, তো পরে একসময় খেয়ে নেবো, ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো এবার দুপুরে রান্নাবান্নাতে চলে আসলাম। কালকে যেহেতু শুক্রবার চলে গেছে, একটু মাংস করেছিলাম পাতলা ঝোল। এখন তো গরমে আবার মাংস না খেলেও নয়, বাচ্চারা বলছে মা আজকে শুক্রবার কেন চিকেন হবে না। আর ডালটা ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল, এখন ভালো করে ধুয়ে তারপরে দেবো সেদ্ধ করতে। টক ডাল করবো আজকে। তো আম এনেছিল ওর বাবা, শুক্রবারে সকালে আম এনে রেখেছিল। তো সেই দিন আমি সাথে সঙ্গে খেয়েছি, খুব কাঁচা ছিল, কিন্তু এই 2 দিন ফ্রিজে আছে, দেখো লাল লাল হয়ে গিয়েছে। যেহেতু যে গরম পড়েছে, মানুষ পেকেই লাল হয়ে যাচ্ছে বলো। আর এটা তো একটু আম বলো, তো টক না, আমগুলো না ভীষণ টক। আমি 2টা কাটছি, বাচ্চাদের একটু দেবো কয়েকটা লবণ দিয়ে, বিট লবণ দিয়ে, ওরা একটু টক খাক। টক খেলে এটা ভিটামিন সিও হবে, আর একটু গরমও কাটবে। তো কয়েকটা আম নিয়েছি, একটু বিট লবণ দিচ্ছি, দিয়ে ওদের একটু দিয়ে আসি, দেখি ওরা যে কটা পারে খাক, তারপরে আমি তো আছি। আর আমার তো খুবই ভালো লাগে, আমার তো লবণও লাগে না। এই যে দেখো বিট লবণ, এটা আমার বাসায় থাকে সব সময় কিছু খাওয়ার জন্য। তো আমগুলো দেখো লাল হয়ে গেছে, এখন ভালো লাগছে না। তো আমার সূর্য একটু টক পছন্দ করে খুব, ও কিন্তু খাবে। আর আমার বড়টা একদম টক পছন্দ করে না, জানি না, তোকে দাবড়ি দুবড়ি দিলে 2-1খান খাবে। তো সিজনের জিনিস অবশ্যই খেতে হয়, সিজনের জিনিস খাওয়া, সিজনের ফল খাওয়া খুবই ভালো। ভগবান যখন যে ফল যখন দিয়েছে সেই ফল অবশ্যই খেতে হয়। তো দিয়ে আসি, দেখি কি হয়। আর এই যে দেখো কাঁচা কলা, যেটা থাম্বনেইলে আছে সেটাই তোমরা এখন দেখতে পারবে। কাঁচা কলাটা আমি কেটে হলুদ মাখিয়ে রেখেছি, কষ তো খুব কষ, সেজন্য হলুদ মাখিয়ে রাখলে না আর কষটা থাকবে না। একটু পরে এটাকে চটকিয়ে ধুয়ে ফেলবো, তো আমি রেখে দিয়েছি আর কি, হলুদটা মাখায় 5 মিনিট পরে এটা চটকিয়ে ধুয়ে ফেলবো। আজকের কাঁচা কলাতে না খুব কষ, আর সেদিন আমি যে বড় কাঁচাগুলো এনেছিলাম না, ওগুলোতে কষ ছিল না এতটা। আর খেতেও সুন্দর ছিল। এগুলো কষ থাকলে তো ভালোই। কাঁচা কলা ঢেকে রাখলাম, পরে কষলিয়ে ধুয়ে তাই করে দেবো। এই যে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি অলরেডি আমি। তো ভাজি করব, তো কীভাবে ভাজি করব সেটা তোমরা একটু দেখো ধৈর্য নিয়ে। লবণ দিলাম, তারপরে হলুদ দেবো, হলুদ একটু কম দেবো। হ্যাঁ, যেহেতু আমি হলুদ দিয়ে মাখানো ছিল, তো কাঁচা কলাটা এমনি হলুদ দেখা যাচ্ছে। কাঁচামরিচ দেবো 3-4টা। আর কি আর একটা জিনিস দেবো, সেটা আমি একটু পরে দেবো, সেটাই তোমরা দেখবে আর কি, সেটাই মূল বিষয়। এরকম ভাজি তো সবাই পারে, কিন্তু একটু অন্যরকম ভাবে করবো আজকে, যেহেতু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে ওরকম ভাজিটা। তো ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। 2-3 মিনিট দেখো ফিরে আসলাম, 2-3 মিনিট পরেই ফিরে আসলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম, একটু নাড়াচাড়া করলাম। আর জালটা না লো আঁচেই থাকবে, হ্যাঁ, নাহলে বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে। আর এই যে দেখো, এটা হচ্ছে চালের গুঁড়ো, একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেবো, অল্প একটু, হ্যাঁ, বেশি না, সারা একটু ছিটিয়ে দিয়ে ওটাকে আমি একটু মাখা করে ভাজি করবো। দেখবে একদম ঝুরঝুরা ভাজি হবে, আর মচমচা হবে, খেতে না ভালোই লাগবে। আমার খুব ভালো লাগে এইটা খেতে।
তোর তো চিন্তা নাই। তো বন্ধুরা দেখো, একটু তেল দিয়ে দিলাম, আর একটু দেখলাম তলে তেল লেগে লেগে আসছে। চালের গুঁড়ো দিয়েছি তো, এই জন্য তেলটা পুরো টেনে নিয়েছে। তো একটু তেল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঢাকা দেবো। আরেকটু ঢাকা দিয়ে জালটা কিন্তু সেই লো আঁচেই থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর একটু পরে ঢাকাটা, আর এখনই ঢাকাটা আমি খুলে ফেলবো, আর ঢাকা দেবো না, এখন নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। আর একটু, আর ঢাকা দেওয়া লাগবে না, একটু দেরি করে নাড়াচাড়া করলেও সমস্যা নেই, যেহেতু লো আছে পুড়বে না। তা তোমরা একবার ট্রাই করে দেখো বাসায়, এরকম চালের গুঁড়ো দিয়ে কাঁচা কলা ভাজা খেয়ে দেখো, খুব ভালো লাগে, ঝুরঝুরা মচমচা, বেশ গরম ভাতে কিন্তু ভালোই লাগবে। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমার বাবুরা যখন পেটে ছিল, আমি কিন্তু তখন এই ভাজিটা সবসময় নিজে করে খেতাম, খুব ভালো লাগতো আমার। আমি কাঁচা কলা এই ভাজিটা খুব পছন্দ করি। তো তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে কেমন হয়েছে। সবাই ঘরে কাঁচা কলা, আর এখন কাঁচা কলার সিজন, সবাই নিশ্চয়ই কাঁচা কলা খাবে। এই যে দেখো, চালের গুঁড়ো দিয়ে বেশ দানা দানা চালের গুঁড়ো আছে, আর একদম চানাচুরের মতো ঝুরঝুরে হয়েছে। এই জন্য বেশি ভালো লাগে আমার খেতে। তো রান্নাটা ভাজিটা হলো, এখন টক ডালটা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, টক ডালটা হয়ে গিয়েছে আমার। আটিগুলো দিয়ে দিয়েছি, আমের আটিগুলো। আটিতে আম আছে, আমি আমগুলো একদম ছাড়াইনি, আটি খেতে ভালোই লাগে, সেজন্য আটিতে আম রাখছি। তো টক ডাল আমার বাসায় খুবই চলে, আর গরম মশলা তো কথাই নেই। ওর বাবা ছেলেরা খুব পছন্দ করে টক ডাল। আমি একটু কম পছন্দ করি টক ডাল, কিন্তু ওদের সাথে সাথে আমারও তো খেতে হয়। এই গরমে সবাই একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো, তাহলে সুস্থ থাকবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হবে।